বেআইনিভাবে রাজধানীর প্রাণকেন্দ্রে কিছু জলাশয় মাটি দিয়ে ভর্তি করা হচ্ছে, এরকম অভিযোগ প্রায়শই উঠছে। এবার রানীর বাজারের আসামপাড়ার একটি জলাশয় ভরাট ও জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে অভিযোগকারীরা লিখিতভাবে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। রানীরবাজারের বাসিন্দা অভিজিৎ দেবনাথ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জেলা শাসক ও কালেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কিছু ব্যক্তি বেআইনিভাবে জলাশয়, পুকুর, নালা, ডোবা ভরাট করে পরিবেশের ক্ষতি করছে এবং তার ব্যক্তিগত জমিতে অবৈধভাবে প্রবেশ করে দখলের চেষ্টা চালাচ্ছে। অভিযোগপত্র অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা খতিয়ান নম্বর ৭৫৯৬, মৌজা মজলিশপুর, তহসিল মজলিশপুর, রাজস্ব সার্কেল, রানীরবাজার সাব ডিভিশন জিরানিয়া এলাকায় অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে। অভিযোগকারী জানান, অভিযুক্তরা প্রশাসনিক অনুমতি ছাড়াই জলাশয় ভরাট করছে, যা পরিবেশ ও আইনের লঙ্ঘন। ঘটনা হচ্ছে, এটা পুকুর আসতো, হ্যাঁ, এটা আপনার উইদাউট পারমিশন ছাড়া এটারে ভরাট করতে আছে। আর এটা আমরা কমপ্লেনও জানাইছি জিরানিয়া ডিসিএম, এসডিএম, হ্যাঁ, নগর পঞ্চায়েতে। এটাই হয়েছে, এটার অ্যাকশন হয়েছে না। এটা করতেছে আপনার আশুতোষ দেবনাথ, অনুজ দেবনাথ, এরা মিল্লা এটা ভরাট করতেছে। কি জায়গা মানে এটা কি পুকুর না? পুকুর আছে, আর প্রত্যেকটাতে পুকুর আছে এখন। এটা কি মানে ইলিগালি ভাবে ভরতেছে? হ্যাঁ, এটা ইলিগালি ভাবে ভরতেছে। আপনারা এখন কি চাইছেন? এটা যাতে না ভরে, এটা তো আপনার পরিবেশ দূষণ হইতে আছে। অভিজিৎ দেবনাথ আমরা কমপ্লেন করছিল, হ্যাঁ। তো এই জায়গাটা টোটালি পুকুর, 7 ঘন্টার মতো জায়গা আছে এখানে। তারা এজমালি প্রপার্টিতে অনুজ দেবনাথ, ইভেনচুয়ালি আশুতোষ দেবনাথ, আরও 6-7 জনের মতো ওরা মালিক বর্তমানে আছে। তো তার কারণে আমরা অভিজিৎ দেবনাথ যে আছে উনি কমপ্লেন করছে এসডিএম, ডিএম, আমরা এক্সিকিউটিভ অফিসার জিরানিয়া। তাছাড়াও আমরা যে একটা কেস করেছে, এফআইআর করা হয়েছে, কারণ আমরার সাথেই আমরা ওনার জায়গা আছে, আমার ভাইয়ের জায়গা আছে, হ্যাঁ। তো তার ক্ষেত্রে আমরা যে সময় কাজ করতে গেছিলো, তো ওই ক্ষেত্রে ড্রজার দিয়ে সেটা আমরা পিলার ভাঙ্গা হয়েছে, হ্যাঁ। তার ক্ষেত্রে আমরা একটা সভাও হয়েছিল 11 তারিখ, হ্যাঁ। ওই সবার মধ্যে যদি এরকম কিছু হয় জানানো হবে, কিন্তু তারপরও তারা ইলিগালিভাবে পুকুর ভরাট করতেছে। আর এটা অ্যাকচুয়ালি পরিবেশের লেগে দূষণ। এবং অ্যাকচুয়ালি আমাদের যে গভর্নমেন্টও আমরা করতেছে যে শহর অঞ্চলে পুকুর ভরাট না করার লেগা, তারা ইলিগালভাবে যে পুকুর ভরাট করতেছে, তার কারণে আমরা কমপ্লেন জারি করছি। ইভেনচুয়ালি আমরা যে গালিগালাজ করছে, আমরা কাজও বন্ধ আছে এই জায়গার মধ্যে। তো তাছাড়া আমরা যে লেবার কমিশনে আমরা লেবার দ্বারা কমপ্লেন আমরা করে দিছি অলরেডি। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা তার জমির সীমানা চিহ্নিতকারী স্তম্ভ ভেঙে দিয়েছে এবং দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে বৈঠক হলে অভিযুক্তরা তাদের কার্যকলাপ বন্ধ করেনি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে অভিজিৎ দেবনাথ জেলা প্রশাসনের কাছে 4 দফা দাবি উত্থাপন করেছেন। সেগুলি হলো: অবিলম্বে অবৈধ জলাশয় ভরাট বন্ধ করা, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, জমির সীমানা পুনরুদ্ধার ও সুরক্ষা নিশ্চিত করা, জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত পরিচালনা করা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে তিনি আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে অভিযোগকারীরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।